পুরো এখান থেকে দেখা যাচ্ছে দুই সাইড পর্যন্ত। এরা মালায়ালাম ছেলে এখানকার। এন্দা এন্ড পের এন্দা হাজিন ও এন্দা হেয়ার স্টাইল মনে काम करने वाला काम का नौकर है काम। হ্যালো এভরিওয়ান, দিস ইজ চ্যানেল এসএমডি সুন্দর ব্লগস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও। তো গাইস কেমন আছো? সবাই ভালোই আছো আর সুস্থ আছো। তো গাইস আজকে যাচ্ছি রামরাটাকারা থেকে পালাকাট। তো এখান থেকে প্রায় তোমার 110 কিলোমিটার মতো ডিস্টেন্সে আমার রুম। বাসে যাবো ভাবছি, কেননা এখান দিয়ে ট্রেনে গেলে অনেকটা ঘোরা হবে, তাই জন্য বাসে যাবো। আর বাসের আজকে কেরালার এক্সপিরিয়েন্স কীরকম সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। তো আই হোপ আজকের ভিডিও সবার ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস এখন প্রায় 2টো বাজতে যায় আর 2টোর সময় বেরিয়ে পড়েছি রামরাটাকার বাস স্টপেজে। তো এখান থেকে যাব তোমার কন ডিউটি, কেননা সেখানে একটা বন্ধু আছে। সেখান থেকে কই করলাম কন ডিউটি বানো কন ডিউটি করলে। তো এখান থেকে যাব কন ডিউটি আর সেখান থেকে মানে যাব তোমার মান্নারঘাট। তো ফার্স্টে একটা বন্ধুর সঙ্গে দেখা করব, তারপরে সেখান থেকে যাব মান্নারঘাট। তো তার সঙ্গে একটু মিট আপ করবো, কেননা অনেক দিন হয়ে গেল ফোন করছে আসিনি, তাই জন্য। আর এইটা হচ্ছে রামরাটাকারের মানে বাস স্টপেজ, যেখানটায় তোমার কেএসআরটিসি মানে গভর্নমেন্ট বাসও আছে আর তোমার প্রাইভেট বাসও আছে। কোয়ান্টিটি বানাও কোয়ান্টিটি তো ভাই ফাইনালি বাস ধরে নিয়েছি আর এটা হচ্ছে এখানকার লোকাল বাস। তো এখান থেকে যাব কন ডিউটি, সেখানে তার সঙ্গে মিট করে সেখান থেকে দেখা করে তারপর যাব মান্নারঘাট। এই হচ্ছে এখানকার লোকাল বাস, মানে দেখতে পাচ্ছ পুরো একদম ঝিকঝাক করছে। কেরালাতে বাসে উঠলে কিন্তু একটা প্রবলেম ফেস করতে হবে, সেটা হচ্ছে কি প্রচুর কিন্তু মাথা ঘোরাবে, কেননা হয় এখানকার রাস্তাঘাট অনেক টেরাবাঁকা হয়। তো তারই জন্যে যারা নিউ ট্রাভেল করবে তাদের ভাই প্রচুর প্রবলেম হবে, কেননা এখানে রাস্তাঘাট প্রচুর টেরাবাঁকা। তো তার জন্যে ফার্স্ট যারা ট্রাভেল করবে অনেকটাই প্রবলেম হবে, অনেকটাই প্রবলেম ফেস করতে হবে, কেননা এখানকার বাস ভাই খুবই মানে দ্রুত বেগে চলে। আর এখানকার বাস মানে পার 1 সেকেন্ড অন্তর মানে গিয়ার চেঞ্জ করে, যেটা মেন প্রবলেম সেটাই হচ্ছে এটা। কেমন আছিস? কেমন? ভালো। তো অনেক দিন পরে দেখা হলো, আপনার তোমার 6 থেকে 7 মাস হবে না, অনেক পুরানো বন্ধু বুঝতেই পারছো। তো এখন যাচ্ছি রুমে, এই রুমে একটু রেস্ট করব, তারপরে বেরোবো মান্নারঘাটে। তো চলো একটু রেস্ট নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। ওই ফাইনালি বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে আর এখন যাব মান্নারঘাট। আর পিছনে বাড়িঘরগুলো দেখছো ভাই, মনে হচ্ছে হান্টেড হাউস, মানে জঙ্গল হয়ে গেছে চারিদিকে। হ্যালো বা তো এরা মালায়ালাম ছেলে এখানকার। എന്താ എന്റെ പേരെന്താ? ഓ എന്താ ഹെയർ സ്റ്റൈൽ മോനെ. എവിടെ ഇപ്പൊ എവിടെ സ്കൂളിൽ പോകണോ? ആ ഇപ്പൊ എന്താ ക്ലാസ്സിലെ പഠിച്ചു? 8 ക്ലാസ്സിലെ. 8 ক্লাসে? এই চেরিয়া কুটি 8 ক্লাসে? 8 ক্লাসে? তো এইটুকু ছেলে বাচ্চা বাচ্চা ছেলে তোমার 8-এ পড়ে বলছে। ইয়েস ইউটিউবার। সাবস্ক্রাইবার্স অনলি 500। এখন উঠে গেছি বাসে আর এখান থেকে প্রায় তোমার 80-90 কিলোমিটার মতো হবে। তো কেএসআরটিসি পাইনি, তাই প্রাইভেট বাস থেকে উঠেছি। আর এই যে কন্ট্রাক্টর এসছে, তো এখান থেকে কত টাকা ভাড়া দেখছি, কেননা আসার সময় নিয়েছিল 120 টাকা। তো প্রাইভেট বাস আর গভর্নমেন্ট বাসের মধ্যে একটু ডিফারেন্স থাকে। ওকে ওকে জি মাই সেলফ। তো এইখান থেকে মানে তোমার 78 টাকার মতো ভাড়া। এখন চলে এসেছি ফ্রন্ট সাইডে, আর এটা হচ্ছে বাসের ফ্রন্ট সাইড। তো এখানে যে ভাই বললো ভাই আদার্স ওয়ে রেকর্ড করা যাবে না, কেননা এখানে কেউ ফ্রেমে আসতে চায় না। তো যাই হোক সামনে এখন বসছি আর সামনের ভিউ সবাই দেখতে পাচ্ছ পুরো এখান থেকে দেখা যাচ্ছে দুই সাইড পর্যন্ত। তো এটাই হচ্ছে কেরালার মানে কেরালায় কিছু দেখতে পাও না পাও, কেরালার ন্যাচুরাল বিউটি দেখতে পাবে। যেখানকার ভাই প্রত্যেকটা জায়গায় নারিকেল গাছ আছে, মানে এদিক থেকে পুরোটা মানে চারিদিকে দেখতে পাবে নারিকেল গাছ, কিছু থাকুক আর না থাকুক কিন্তু নারিকেল গাছে ভর্তি। তো এটাই হচ্ছে কেরালার ন্যাচুরাল অফ বিউটি। তো এখান থেকে প্রায় তোমার ম্যাক্সিমাম 20 কিলোমিটার ট্রাভেল করে নিয়েছি আর ম্যাক্সিমাম 60 থেকে 70 কিলোমিটার মতো হবে। মান্নারঘাট এവിടെ നിന്ന് എത്ര കിലോമീറ്റർ? হ্যাঁ
1.5 কিলোমিটার, মানে তোমার 67 কিলোমিটার মতো হবে। नौकर है इधर है কাম করতে वाला काम का नौकर है काम। এখানে বসার জন্য এখানে পারমিশন লাগে, যেহেতু একটা লেডিসের সিট আর আমার সিট হচ্ছে পিছনে। তো এখানটায় 2 মিনিট পারমিশন নিয়ে জাস্ট এমনি ভিডিও করার জন্য এসেছিলাম। তো এখন যাবো পিছনের দিকে, কেননা এখানটা ভাই বললো যে বেশি বসা যাবে না। তো এইখান থেকে আর লাগবে তোমার 22 মিনিটের মতো। আর গাড়ির স্পিড দেখতে পাচ্ছ প্রায় 60 থেকে 70 কিলোমিটার আওয়ারে চলছে। তো বেশিক্ষণ টাইম লাগবে না, এখান থেকে দেখাচ্ছে 16 কিলোমিটার। কেরালায় যখন বাসে ট্রাভেল করবে অনেক সুন্দর সুন্দর ন্যাচারাল জিনিস দেখতে হবে। ট্রাভেল করার সময় তোমার একমাত্র ফিল হবে না যে মানে বোরিং টাইপের বাসে ট্রাভেল করছে। ফাইনালি পৌঁছে গেছি আমার লাস্ট ডেস্টিনেশনে। ওকে গাইস, এখন পৌঁছে গেছি রুমে। আর আজকের বাস ট্রাভেলটা ছিল নেক্সট লেভেলের, কারণ সকাল থেকে উঠেছিলাম তো মাথা ঘোরাচ্ছে। এখন পৌঁছে গেছি রুমে। আর এটাই হচ্ছে আমাদের, এর আগের ভিডিওতে যেরকম তোমরা দেখে নিয়েছো, এটাই হচ্ছে আমাদের রুম। তো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও যে আজকের ট্রাভেলটা এবং কেরালার বাস কীরকম লাগলো তোমাদের। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য কোনো জায়গায় অন্য কোনো সময়। সো টাটা, বাই বাই, টেক কেয়ার।